কাচ্চি ডাইনের খাবার নিয়ে এত তর্কাতর্কির মাঝখানে মনে হলো যে এবার নিজের ভিডিওটা একটু আপলোড করে আমার জেনুইন রিভিউটা আপনাদের সাথে শেয়ার করি। কাচ্চি ডাইনে যাওয়া হয়েছে 2 বার। একবার হচ্ছে টাকা খরচ করে খাইছি, আরেকবার খাইছি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। কারণ আপনারা অনেকেই জানেন কাচ্চি ডাইনের একটা কন্টেস্টে আমি উইনার হয়েছিলাম, যার কারণে ওনারা কিন্তু আমাকে ফ্রি কাচ্চি খাওয়াইছিল। তো ওই 2 দিনের কাচ্চি খাওয়ার অভিজ্ঞতা আজকে আপনাদের সকলের সাথে আমি একটু শেয়ার করতেছি। যেহেতু ফেসবুকে লাস্ট কয়েকদিন আমি দেখেছি যে খাবার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত, তো মনে হয়েছে নিজেরটা কেন শেয়ার করব না। তো যেদিন হচ্ছে সরাসরি গিয়ে খেয়েছিলাম সেদিনের টেস্টটা আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি। কারণ হচ্ছে মাংসের সাইজ ছিল অনেক বেশি ছোট এবং রাইসটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আর বোরহানির কথা আমি নাই বললাম। বোরহানি যদিও আমার পার্সোনালি পছন্দ না, কিন্তু এই জায়গার বোরহানিটা আমার কাছে মনে হয়েছে যে অতিরিক্ত ফ্লেভার। ফিরনির দামটা বেশি লাগছে, আমি জানি না অন্যান্য ব্রাঞ্চেও কি ফিরনির দামটা এমন কিনা। এছাড়া পরিবেশ বা অন্যান্য সব কিছুই ঠিক আছে। তো আমি হচ্ছে প্রথম দিনে কাচ্চি ডাইনের বিরিয়ানিকে রেটিং দিব 6। এবার আসি দ্বিতীয় দিনের অভিজ্ঞতায়। দ্বিতীয় দিনে আমি পার্সেল নিয়ে গিয়েছিলাম বাসায় এবং পার্সেলটা খোলার পরে আমি আসলেই অবাক হয়েছি। কারণ মাংসের সাইজ ছিল অনেক বেশি বড় এবং রান্না প্রথম দিনের তুলনায় অনেক অনেক বেশি টেস্টি। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এক এক দিনে এক এক রকম টেস্টের কারণে হয়তো বা কোনো দিন ভালো লেগেছে বা কোনো দিন খারাপ। কিন্তু যেহেতু অনেক নামি দামি একটা ব্র্যান্ড, আমার কাছে মনে হয়েছে যে রান্নাটা প্রতিদিনই একরকম হওয়া উচিত। এবং দ্বিতীয় দিনে কিন্তু আমি রেটিং দেবো হচ্ছে 10-এর 9। প্রতিদিনই যদি এরকম রান্না হয় তাহলে আসলে এই বিরিয়ানির চেয়ে টেস্টি বিরিয়ানি মনে হয় না আর গোপালগঞ্জে অন্য কোথাও পাওয়া যাবে। তো আশা করছি তারা এই বিষয়টার প্রতি খেয়াল রাখবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।